ঘূর্ণিঝড় পেঞ্জলের পরে আবারও তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরও নিশ্চিত আপডেট দিয়েছেন যে আগামী দিনে আবারও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় পেঞ্জলের চাইতেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। এছাড়া বন্ধুরা, দক্ষিণবঙ্গের দিকে কিছুটা নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে আগামী দিনে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে। তারপর আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাবে, তাতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি কাছাকাছি চলে আসবে। কবে থেকে তাপমাত্রা কমবে তাও আমরা জানিয়ে দেবো। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ ডিসেম্বরের 7 তারিখ শনিবার 2024। দেখুন, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে রয়েছে ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের মধ্যে রয়েছে নিম্নচাপ, যা থেকে আগামী দিনে আবহাওয়া দপ্তর মনে করছেন যে এই ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় পেঞ্জলের চাইতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হবে। তো প্রথমে দেখে নিচ্ছি এই ঘূর্ণাবর্ত কোন দিকে থাকার সম্ভাবনা। দেখুন, আগামী 8 তারিখ থেকে আগামীকাল থেকে আগামী 9 তারিখের মধ্যে গেলে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের মধ্যে এই ঘূর্ণাবর্তটা থাকবে। 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ নিয়ে এগিয়ে আসবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে। তো বন্ধুরা, আজকের আপডেটে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ নিয়ে এগিয়ে যাবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে। তাদের দেখতে পাচ্ছি 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর সাইড নিয়ে থাকার সম্ভাবনা। তো এখনও পর্যন্ত আজকের আপডেটে যেটা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণাবর্ত থেকে ভয়ঙ্কর নিম্নচাপ থাকবে, তবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তেমন আপডেট আজকে দেখতে পাচ্ছি না। তবে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে যখন এগিয়ে আসবে তামিলনাড়ু সহ, তো এই 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আপডেটটা আরও পরিবর্তন হয়ে যেতে পারে। যেহেতু আজকের দিনে এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের পূর্বের উপকূল ধরে আছে এই আন্দামান দ্বীপপুঞ্জের সাইড নিয়ে, তাতে যে কোনো মুহূর্তে 12 তারিখের মধ্যে আপডেট আসতে আসতে এই ঘূর্ণাবর্তের আপডেটটা পরিবর্তন হয়ে যেতে পারে, বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে নিতে মনে করো এই আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের দিকে, দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। তো প্রত্যেক দিন আপডেট আমরা নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো। যে কোনো মুহূর্তে কিন্তু আপডেট বদলে যেতে পারে। ঘূর্ণাবর্তের আপডেট কিন্তু প্রত্যেক দিন লড়চড় হয়। তো আজকের দিনে আপডেটে যেটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আর যদি এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়, ঘূর্ণিঝড় পেঞ্জলের চাইতেও কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এছাড়া বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামী 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের সাইড নিয়ে কিছু নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা আছে, যা থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন দেখে নিচ্ছি এই নিম্নচাপ কোনো রকমভাবে বাংলাদেশ বা ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে কিনা। আজকের দিনে যদি আমরা দেখি, তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি আজকের দিনে পরিষ্কারই থাকবে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিও পরিষ্কার। আগামীকালকেও সকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে উড়িষ্যার সাইড নিয়ে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে, যার কারণে উড়িষ্যার মধ্যে বৃষ্টি হবে 8 তারিখ আগামীকাল রাত্রির মধ্যে। 9 তারিখ সকালের মধ্যে দেখতে পাচ্ছি কলকাতা সহ উড়িষ্যার সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকার সম্ভাবনা। 9 তারিখ দুপুর থেকে পশ্চিমবঙ্গের উত্তরের সাইড নিয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া কিন্তু বাংলাদেশের উত্তরে রংপুরের সাইড নিয়েও কিছু নিম্নচাপ থাকবে, যার কারণেই বৃষ্টি হতে পারে রংপুরের দিকেও। এছাড়া আমাদের ত্রিপুরা বা বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই নিম্নচাপের কারণে কিন্তু আগামী দিনে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। 10 তারিখ থেকে 11 তারিখ বা 12 তারিখের মধ্যে আবারও তাপমাত্রা কমবে। তো 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে যেহেতু তাপমাত্রা কমতে যাচ্ছে, তো সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে তাও আমরা দেখে নেব। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পেলাম, আগামীকাল থেকে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে উড়িষ্যা সহ কলকাতার দিকে, যার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। দেখুন, আজকে সকালের মধ্যে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 15 বাংলাদেশের উত্তরের জেলার দিকে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে 16 থেকে 17। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও 16 থেকে 17-র কাছাকাছি আছে। আজকে দুপুরের মধ্যে গেলে 25 থেকে 26 দেখতে পাচ্ছি আমরা। দুপুরের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। তো দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে, যার কারণেই এই দুপুরের দিকে তাপমাত্রাটা কমার সম্ভাবনা। আজকে রাত্রের মধ্যে গেলে 16 থেকে 17। আমরা সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 কাছাকাছি দেখতে পাচ্ছি। তাতে আমরা সকাল এবং রাত্রির দিকে তাপমাত্রা একই রকম ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা। আগামীকাল সকালে 13 থেকে 14-র কাছাকাছি। আগামীকাল সকাল থেকে তাপমাত্রাটা কিছুটা কমবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সকালের তাপমাত্রাটা কিন্তু তেমন ঊর্ধ্বমুখী হবে না। সকালের তাপমাত্রাটা একই রকমভাবে কম থাকবে, 14 থেকে 13, 12 এরকমভাবেই তাপমাত্রা থাকবে সকালের দিকে। শুধু রাত্রের দিকে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সকালেও কিন্তু একই রকমভাবে ঠান্ডা অনুভব হবে আজকের মতোই। তো দুপুরের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি আগামীকাল 25 থেকে 26। আজকের মতো আগামীকালকেও তাপমাত্রা থাকবে 25 থেকে 26। দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা, ঘন কুয়াশা থাকবে। রাত্রের মধ্যে দেখতে পাচ্ছি 16 থেকে 17। তো রাতের তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে আগামীকাল থেকে।
তারপর 9 তারিখ সকালের মধ্যে 13 থেকে 14 তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। দুপুরের দিকে 25 থেকে 26, রাত্রির দিকে 17 থেকে 18। তো আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রির দিকে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে। সকালের দিকে কিন্তু ঠান্ডা একই রকম থাকবে, তাপমাত্রা বেশি ঊর্ধ্বমুখী হচ্ছে না সকালের। রাত্রির তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তারপর আগামী দিনে কিন্তু তাপমাত্রা আরও কমবে। সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি চলে আসবে দেখুন আগামী 12 তারিখ থেকে। আগামী 12 তারিখ থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এক সমানে তাপমাত্রা থাকবে রাত্রি এবং সকালের দিকে। তাতে বাড়ি থেকে অতিবারই ঠান্ডার সম্ভাবনা আগামী 12 তারিখ থেকে।